তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে আল্লাহ পাক তিনটা জিনিস বলছেন যে আবু লাহাবকে ধ্বংস করছি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওর যা ধন সম্পদ আছে এগুলো ধ্বংস করছি। আবার তার বিবির কথা, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, তার বিবির কথা বলছেন। তার মানে জানেন যে আল্লাহ তারেও ধ্বংস করবে, তার সম্পদ ধ্বংস করবে, তার বউ বাচ্চারও ধ্বংস করবে। তাহলে আমাদের বাংলাদেশে যারা এতদিন জুলুম করছে এরাও দেশে নাই, এদের বউ বাচ্চাও নাই, এদের বাড়ি ঘরও ঠিক নাই, আসেনি? না না, এদেরকে আমি কইছি, আল্লাহ বলছি, আমি মিলাই দিছি। হ্যাঁ, এটা তাফসীর। তো জুলুম যদি করেন আগে বুঝে নিবেন যে 10 বছর পর আমিও থাকবো না, আমার এই যে 20 তলা বিল্ডিং, গার্মেন্টস, বিশাল বড় কারখানা এগুলোও থাকবে না, আমার বউ থাকবে না, বাচ্চাও থাকবে না। এটা ধরে নিয়ে এরপরে যত মন চায় জুলুম করেন, কোনো সমস্যা নেই। কিন্তু জুলুম করার আগে 24 সালের 35শে জুলাইয়ের কথাটা একটু ভাইবেন, তাহলেই জুলুম করার সাপ মিটে যাবে ইনশাআল্লাহ। এজন্য জালেমদের তিনটা জিনিস নষ্ট হয়, ওর নিজে নষ্ট হয়, ওর পরিবার নষ্ট হয়, ওর সম্পদ নষ্ট হয়। যেমন ভাবে আবু লাহাবের এই তিনটা জিনিস নষ্ট হয়েছে, এমনকি ওদের নাম নিশানাও থাকে না, থাকলেও ঘৃণা ভরে থাকে। যেমন আবু জাহেলের কবর যেখানে, ওই জায়গায় হাজিরা যখন যায় বদরে, তখন তো ওখানে কেউ তো আবেগের ঠেলায় প্রস্রাব করে দেয়, কেউ লাফায়, বাচ্চারা যেভাবে লাফায় খাটে নরম গদি পাইলে। তো আমাদের দেশের কিছু মুসলমানেরা আবু জাহেলের কবর পাইলে কবরের উপরে নরম গদি মনে করে লাফায়, যে এখানে যত পাড়া দিব তত সওয়াব। আর হাজী সাহেবরা যখন মক্কায় যায় হজ করতে, আগে খুঁজে যে আবু জাহেলের বাসা কোনটা ছিল, পায়খানাটা ধরছে একটু ওখানে যায় সাহেব। দেখেন কারণ কি, আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জুলুম করছেন, চাইছে রাসূলের নাম মিটাই দিতে। আল্লাহ কয় রাসূলের নাম তো মিটবে না, বরং তোরটা মিটবে, তোর সবকিছু মিটবে, তোর বাসাটাকেও পর্যন্ত হাজী সাহেবদের পায়খানা বানাই দিছি। সারা বিশ্বের মুসলমান সেখানে যায় এখন বাথরুম করে। সে চাইছে রাসূলের নাম মিটাই দিতে। আজকে সারা বিশ্বের ঘরে ঘরে প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? আল্লাহ পাকের ফয়সালা এটা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে মাটি নিতে বললেন, উপরের অর্ডার আর আজরাইল শুনে নাই। আমার উপরের যিনি অর্ডার দিছে আমি তার অর্ডার শুনবো, তোর অর্ডার শুনবো না, দে তাড়াতাড়ি দিন। সারা দুনিয়ার থেকে মাটি নিছেন, আফগানিস্তান, তুর্কিস্তান, নাইজেরিয়া, এরপরে লেবানন, ফিলিস্তিন, আমেরিকা, ইন্ডিয়া, লন্ডন, ভারত, বাংলাদেশ, সব জায়গার মাটি নিয়ে গোল করছে। মাটি যদি একসাথে 20টা কালার হয় আর সেটা গোল করা হইলে কোনো জায়গায় সাদা, কোনো জায়গায় এক কালার, কোনো জায়গায় আরেক কালার থাকবে। এই মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, যার কারণে আমি সাদা, আপনি কালো, আরেকজন লাল, আরেকজন এরকম। এটা মাটির কারণেই মানুষের চেহারার পরিবর্তন, মাটির কারণেই মানুষের আদতের পরিবর্তন, মাটির কারণে মানুষের বংশের পরিবর্তন। আল্লাহ পাক মাটি নিছেন, নিয়ে এটারে 40 বছর পর্যন্ত বানাইছে, এটাকে বানায়া 40 বছর ফেলায় রাখছে। শুধুমাত্র একটা কাল সলসালিন কাল ফাখা, ঠনঠনে শুকনা মাটি দিয়ে আল্লাহ পাক বানায় এটাকে রেখে দিয়েছেন। শয়তান খালি ঘুরে আর ঘুরে, পাশ দিয়ে ঘুরে, ওই যে বের করে দিছে তো, জিন্নাত না, বের করে দিছে। শয়তান কিন্তু ফেরেশতাদের থেকে না, জিন থেকে। কেন? কারণ শয়তান বলছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন দিয়া বানাইছেন, আগুন দিয়া জিনকে বানাইছে, আর নূর দিয়া ফেরেশতাদেরকে বানাইছে। শয়তান হচ্ছে জিন্নাতের থেকে। এখন এটা তো বের করে দিছে, এখন এ শয়তান হয়ে গেছে। এখন এ খালি মানুষকে দেখে আর চতুর্দিকে তাকায় তাকায় ঘুরে।